ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সেমি প্রো স্টুডিও। তো সেমি প্রো স্টুডিও বলতে আমাদের যেখানে এই পাওয়ার সংশ্লিষ্ট যে জিনিসগুলো, অর্থাৎ একটা স্টুডিওর মূল যে সিস্টেমগুলো তার একটা অংশ বিশেষ এখানে থাকবে। যেমন একটা হচ্ছে যে র্যাক মাউন্ট। আমি কিন্তু এর আগেই বলেছিলাম যে সেমি প্রো স্টুডিও বলতে দেখা যাচ্ছে প্রায় একটা স্টুডিওর প্রায় ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু এখানে থাকবে, যেখান থেকে প্রায় সকল কার্যক্রম করা সম্ভব। যে একটা হচ্ছে দেখি ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে র্যাক মাউন্ট, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্টের জন্য র্যাক সাজানো থাকবে। একটা স্টুডিওর চারিপাশ দিয়ে কিছু র্যাক থাকবে, যে র্যাকে বিভিন্ন যন্ত্রপাতিগুলো সাজায় রাখা থাকবে। তারপরে হচ্ছে পাওয়ার কন্ডিশনার। পাওয়ার কন্ডিশনার বলতে আমাদের যে হচ্ছে এয়ার, আমরা যদি বলি যে পাওয়ার কন্ডিশনার বলতে আমাদের পাওয়ারের যে বিভিন্ন সিস্টেমগুলো সেই জিনিসগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে যে মাইক্রোফোন প্রিঅ্যাম্প, অর্থাৎ মাইক্রোফোনের আগে একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার দেওয়া থাকবে, যেটা এই অডিও সিগন্যাল, রেকর্ডিংকৃত অডিও সিগন্যালটি কিছুটা বিবর্ধিত করবে। তারপর হচ্ছে হেডফোন অ্যাম্পলিফায়ার, যেটা হেডফোনে আসা যে সাউন্ডটা সেটাকে একটু বর্ধিত করে ওই যে ক্যামেরাম্যান থাকবে বা সাউন্ড চেকিংয়ের জন্য যে থাকবে তাকে আর কি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে জানো। তারপর হচ্ছে মনিটর ম্যানেজমেন্ট। মনিটর ম্যানেজমেন্ট বলতে অনেকগুলো মনিটর যেহেতু থাকে, এই মনিটরগুলোকে অবশ্যই ম্যানেজমেন্টের দরকার হয়, সেই মনিটর ম্যানেজমেন্টও কিন্তু এর ভিতরে থাকবে। তারপর হচ্ছে ভার্চুয়াল ম্যানেজমেন্ট। এবং ভার্চুয়াল ম্যানেজমেন্ট বলতে এই যে যে আমাদের টেলিভিশন স্টুডিওতে দেখা যায় অনেক সময় বাইরের কোনো জায়গা থেকে আমাদের অডিওগুলো নিতে হয়, সেটা ম্যানেজমেন্টের সিস্টেম কিন্তু থাকবে। যেমন আমরা বিভিন্ন গল্প দেখাচ্ছে অনুষ্ঠানে, বিশেষ করে টক শো অনুষ্ঠানগুলোতে বিভিন্ন কল নিয়ে থাকি, বা টেলিভিশনগুলোতে কিন্তু কল নিয়ে থাকি, এই ক্ষেত্রে এটারে বলা হচ্ছে ভার্চুয়াল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে এমআইডিআই কন্ট্রোল। তারপর হচ্ছে ইলেকট্রনিক ড্রাম কিট। ইলেকট্রনিক ড্রাম কিট বলতে বোঝাচ্ছে যে আমাদের যে রেকর্ডিংয়ের জন্য যে কিটগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো। তারপর হচ্ছে কন্ট্রোল সারফেস। কন্ট্রোল সারফেস হচ্ছে যেখান থেকে আমাদের এই সব কিছু কন্ট্রোল করা হয়। তারপর হচ্ছে সফটওয়্যার প্লাগ ইনস। সফটওয়্যার প্লাগ ইনস বলতে এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের কার্যক্রম যদি করা থাকে সেই জিনিসগুলো। তারপরে হচ্ছে স্নেক ক্যাবলস। স্নেক ক্যাবলস বলতে আমরা বুঝছি যে আসলে এখানে যে অডিও সিস্টেমগুলোর জন্য অনেক সময় অনেক ক্যাবলের প্রয়োজন হয় সেই জিনিসগুলো। তারপরে হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এমন একটা পাওয়ার সাপ্লাই থাকবে স্টুডিওতে যেটা কখনোই চলে যাবে না, দেখাচ্ছে বিদ্যুৎ চলে যাবে না, অর্থাৎ লোডশেডিং হবে না। দেখাচ্ছে আইপিএস দেওয়া থাকতে পারে বা একটা জরুরি বিদ্যুৎ লাইন কিন্তু দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে ডাইরেক্ট বক্স, অর্থাৎ ডাইরেক্ট বক্স বলতে আমাদের বিভিন্ন তথ্য রাখার জন্য আর কি যেটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেমি প্রো স্টুডিও। তারপর হচ্ছে প্রো স্টুডিওতে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ডিজিটাল কনভার্টার, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো অ্যানালগ সিগন্যালকে যদি আমরা ডিজিটালে কনভার্ট করি বা ডিজিটাল সিগন্যালকে যদি অ্যানালগে কনভার্ট করি তাহলে সেখানে একটা কনভার্টার থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল কনভার্টার। তারপর হচ্ছে মাস্টার ক্লক, সব কিছু নিয়ন্ত্রণের জন্য একটা ক্লক সিস্টেম থাকবে, সেটাতে বলা আছে মাস্টার ক্লক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানালগ হার্ডওয়্যার। এই যে রেকর্ডিংগুলো আছে সবসময় দেখা যাচ্ছে যে ল্যাপটপে সেভিংস না করে বা বিভিন্ন ফিল্মে সেভিংস না করে বা রেকর্ড না করে অনেক সময় হার্ডওয়্যারেও কিন্তু করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রো স্টুডিওর যে যন্ত্রপাতি সেইগুলো। তো এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি একটা টেলিভিশন স্টুডিওর যে রেকর্ডিংয়ের জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা সবাই বিস্তারিত ভাবে জানতে পারছি। এবং এখান থেকে কোশ্চেন কিন্তু এইভাবে হইতে পারে, দেখা যাচ্ছে বিভিন্ন সংক্ষিপ্ত কিন্তু কোশ্চেন হইতে পারে যে প্রো স্টুডিওর এর যন্ত্রপাতিগুলোর নাম বলো, বা হচ্ছে প্রো স্টুডিও যন্ত্রপাতি বা সেমি স্টুডিওর যন্ত্রপাতির নাম বল। এইভাবে কিন্তু যে কোনো কোশ্চেনগুলো এখান থেকে 4টা কোশ্চেনই কিন্তু আসতে পারে। তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি এবং পরীক্ষা আসলে ইনশাল্লাহ সবাই পারবো। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।